তো যুবকদের প্রতি আমার নসিহতগুলো একটু কঠোর হবে ইনশাআল্লাহ, এবং নসিহতগুলোকে পজিটিভলি নিতে হবে, নেগেটিভলি নেওয়া যাবে না। কারণ এই উম্মতের ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের উপরে, এই যুব সমাজের উপরে জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। এই যুবকদেরকে যদি আমরা আল্লাহর পথে ফেরাতে না পারি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনাতে না পারি এবং তার সুন্নতের উপর প্রতিষ্ঠিত করতে না পারি, এই জাতির অধঃপতন কেউ ঠেকাতে পারবে না। যা শুরু হয়েছে বিগত 50 বছর থেকে, তারও প্রায় 50 বছর আগ থেকে পুরো বিশ্বের পরিস্থিতিটা পরিবর্তন হয়ে গেছে, অথচ আমরা এখনো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। এই বিশ্বের অবস্থা বিগত 100 বছরে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এখনো আমরা নাকে তেল দিয়ে ঘুমাই। এই অবস্থা থেকে উম্মতকে উদ্ধার করে সামনের বিশ্বটাকে নেতৃত্ব দেওয়ার জন্য এই যুবক ভাইদেরকেই এগিয়ে আসতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। একটা সময় ছিল যখন এই পৃথিবীতে ফেসবুক, ইউটিউব ছিল না, তখনই আমরা বিশ্ব শাসন করেছি। আর এখন হাজারটা প্রচার মাধ্যম আমাদের কাছে আছে, বিশ্বে এখন আমরা মাইর খাই। তো এই অবস্থা থেকে উম্মতকে বের করতে হবে কিনা, এই জন্যে যে কথাগুলো বলা হবে এটা উপলব্ধি করতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। প্রথম কথা, আমি আজকে যুবকদেরকে কয়েকটা সাবজেক্টের কথা বলবো, ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। এই সাবজেক্টগুলোতে জ্ঞান অর্জন না করতে পারলে এইসব ফ্যান্টাসি দেখায় কোনো লাভ নাই, ঠিক আছে? কথাগুলো আমি প্রথমে বলেছি যে কোনো কথা নেগেটিভলি নেওয়া যাবে না, মনে করতে হবে বড় ভাই উপদেশ দিচ্ছে, ঠিক আছে? 1 নাম্বার, যদি চাই আমরা যে আমরা নিজেরাও দুনিয়াতে সফল হই, পরকালে জান্নাতে যাই, আর আমরা এই উম্মতের ওমর আর হামজার মতো হতে পারি, এই ইচ্ছা যদি থাকে, তাহলে এই বিষয়গুলোতে ইলম অর্জন করার কোনো বিকল্প নেই। প্রথম কথা, কি অর্জন করতে হবে? ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন ছাড়া কোনো কিছু করতে পারবেন না আপনি। ইলম অর্জন ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। এখন একটা জাহেল মানুষকে, মনে করেন একজন জাহেল মানুষকে যদি মুসলিম উম্মার নেতৃত্ব দেওয়া হয়, সে কিছুই করতে পারবে না। একজন জাহেল মানুষকে শিক্ষামন্ত্রী বানালে ও শিক্ষাটাকে ধ্বংস করে রেখে দিবে।